হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার ভাই যে আম দিয়ে গেছিলো, সেই আম দিয়ে মিষ্টি আচার আর জেলি বানিয়েছি। তো সেই আমের কয়েকটা আম ছিল, তো সেই আম দিয়ে আজকে আপনাদের কাছে টক আচার বানিয়ে দেখাবো। এটাও আমার ইউটিউব থেকে নেওয়া আম তেল বা টক আচার। জানি না এটা কীরকম হয়, তো এটা আমি ইউটিউব থেকে নিয়ে আমি করেছি। তো এই যে এটা খোসা সমেত করছি, খোসা সমেত আম কেটে আমি এটাকে রোদে দিয়েছি। এটা পুরো একদিন রোদ খাবে। দেখুন রোদে দিয়েছি, নুন হলুদ কিছু মাখাইনি, এমনি রোদে দিয়েছি। আর 2-3 বার পেপারটাকে চেঞ্জ করে দিয়েছি যাতে জলটা ভালো করে সোক করে নেয়। এটা পুরো 2 দিন লাগে। তো একসাথে আমগুলো কেটেছিলাম, তো এই আচারটা তো আগের দিন করে নিয়েছি, পরের দিন এই টক আচারটা। তো এই যে নিয়ে এসেছি, দেখুন সন্ধ্যাবেলায়, মানে এটা আমি সারাদিন রোদ খাইয়ে বিকালবেলা এই আচারটা এনে আমি একটা পাত্রে ঢেলেছি, পেপার থেকে একটা মানে থালায় ঢেলেছি। এবার নুন আর হলুদ মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত। এটা ইউটিউবের রেসিপি, জানি না এই আচারটা কেমন হবে, ট্রাই করি। এর মধ্যে কোনো মিষ্টি পড়বে না। যে ভালো করে ওটাকে মাখিয়ে এটাকে সারা রাত রেখে দেবো। না ফ্রিজে রাখবো না, এমনি মানে বাইরেই রেখে দেবো। দেখুন পুরো সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার পেপার দিয়ে ভালো করে ঢেকে এটাকে আমি সারা রাত বাইরে রেখে দেবো। তো পরের দিন চলুন কী হবে আবার দেখি। ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা আমি বিকালবেলা নাগাদ করেছিলাম, তো সারা রাত ছিল। তো এখানে সর্ষে, পরের দিন সকালে সর্ষে নিয়েছি, মেথি, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। সর্ষেটা বেশি, তার চেয়ে একটু কম জিরে, তার চেয়ে একটু কম মৌরি, তার চেয়ে একটু কম আপনার মেথি, আর শুকনো লঙ্কা কয়েকটা। এটা এবার আমি একসাথে একটা ফ্রাইং প্যানে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কড়াইটা একদম গরম হয়ে গেলে এটাকে সিম করে নেব। নিয়ে সব কটা মশলা ভালো করে সিম আজেই ভালো করে নাড়িয়ে নেব। একটু স্মেল এলেই, একদম পোড়া পোড়া করবো না, একটু স্মেল এলেই এটাকে আমি নামিয়ে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো আমার মা যে আম তেলটা কতটা খেতে খুব ভালো হতো, মুড়ি দিয়ে মাখা যেত। সেটা কি করে করতো আমি জানি না, কি মশলা দিত। যাই হোক আমি এই মশলাটাই দিই। তো মশলাটা গুঁড়ো হয়ে গেছে। তো আর একটা পাত্রে আমি দেখছি কিছুটা হিং নিচ্ছি, কিছুটা হিং নিলাম। হিংটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। হিং দিলে গন্ধটা নাকি খুব ভালো আসে। একটু কালো জিরে নিলাম, আর জোয়ান। এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা স্বাদ মতন দিতে পারেন। আর জোয়ান দিলে একটু ভালো লাগে। তাহলে কালো জিরে, হিং, জোয়ান আর লঙ্কা গুঁড়ো, এই 4টে। আর এই যে গুঁড়ো মশলাটা আছে, এটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কটা জিনিস। ওই মশলাগুলো গোটা থাকবে, এটা গুঁড়ো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ একটু নুনে আমে আছে, এটা মাথায় রাখবেন, পরে চেক করে আবার লবণ দেওয়া যাবে। তো এবার এখানে একটু বেশি করে তেল গরম করে নেব। গরম করে নেব, তেলটা যখন ফুটবে তখন আমি নামাবো। তখন বেশ খানিকটা তেল দিয়েছি। আপনাদের আমের কোয়ান্টিটি বুঝে আপনারা তেল দেবেন। যত বেশি তেল দেবেন আমটা তত বেশি মজবে। আমটা ততক্ষণ গরম হোক। এটা তো একবার বলে দিই কী কী গোটা মশলা দিয়েছিলাম। হিং,
কালো জিরে, জোয়ান আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর তারপর ভাজা মশলাটা তো আপনারা দেখেছিলেন, জিরে, ধনে ছিল না, জিরে, মেথি, মৌরি, সর্ষে আর শুকনো লঙ্কা, ওটা গুঁড়ো মশলা ছিল। এই যে আমটা দেখুন কীরকম হয়েছে, একদম একটু নরম হয়ে গেছে। আর এই ফুটন্ত তেলটাই এই আপনার এই মশলার মধ্যে দিয়ে দেবেন, তাতে মশলার কাঁচা ভাবটা একটু চলে যাবে, একটু মশলাটা একটু রান্না হয়ে যাবে আর কি। এই ফুটন্ত তেলটা দিলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। তো পুরো তেলটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে আপনারা একটু টেস্ট করে নেবেন যে ঝালটা ঠিক আছে কি না বা নুনটা ঠিক আছে কি না। যদি কিছু কম থাকে এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন আমটা অনেকটা হয়ে যাবে, এবার ভালো করে এটাকে নাড়তে হবে। দেখে কি সুন্দর লাগছে না, আমটা এখন গোটা গোটা আছে, শক্ত আছে। এটা রোদে দিতে দিতে আস্তে আস্তে মজে নরম হয়ে যাবে। এখন যে ব্যাপারটা হয়েছে সেটা কিন্তু টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে। একটু টেস্ট করে দেখলাম নুন টুন সব ঠিক আছে। এবার একটু ভিনিগার দিতে হবে এর মধ্যে, 2 চামচ ভিনিগার দিলে এটা স্টোর বেশ ভালো থাকে। ভিনিগার দিয়ে নাড়িয়ে নিলাম। অনেকক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কাপড় দিয়ে ঢাকা দিয়েছিলাম। এই কাপড় দিয়ে ঢাকা দিয়ে আমি 2-3 দিন রোদে দিয়েছি। তো 2-3 দিন পর দেখুন একটা কাচের বয়ামে রেখেছি, পুরো আমটা মজে গেছে, খুব ভালো খেতে হয়েছে। আপনাদের একটু খুলেও দেখাই, খুবই টেস্টি হয়েছে। এবং 3টে আচার বানাতেই আমি সাকসেসফুল। এই যে আমার আম তেল রেডি। তো এই ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আজকের ব্লগটাই অবধি, অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। এভাবে আমার আম তেল রেডি হয়ে গেছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল।